হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের নাম হলদিপুর। সেখানে থাকে মজুমদার আলী, সবাই তাকে মজু কাকা বলে। বয়স 50-এর কাছাকাছি, চামড়া রোদে পোড়া, হাত দুটো শক্ত, দিনমজুর মানুষের হাত যেমন হয়। তার সংসারে একমাত্র ছেলে আশিক, স্ত্রী মারা গেছে অনেক বছর। আয়ের উৎস শুধু দিনমজুরি। তবুও বাবা মজু কাকা হাসে। সে বিশ্বাস করে, আমার ছেলে একদিন মানুষ হইব, এই কষ্টর দিন থাকব না। আশিক ছোট থেকেই পড়াশোনায় ভালো, আইকিউ বেশি, মাথা তীক্ষ্ণ। কিন্তু টাকার অভাব। স্কুলের বেতন, বই, ড্রেস সব কিছু বাবার ঘামের টাকায়। একদিন স্কুলে শিক্ষক বলল, বই না আনলে পরীক্ষা দিতে পারবে না। আশিক চুপচাপ থাকে। বই কেনার টাকা ছিল না। বাবা রাতে কাজ শেষে জানতে পায়, সঙ্গে সঙ্গে নিজের ছেঁড়া চটি বিক্রি করে বই কিনে দেয়। তুই কাগজ না পড়বি রে, আমার ভবিষ্যৎ পড়বি। আশিক বাবার চোখে অশ্রু দেখে, কিন্তু তখনও সে বোঝে না বাবার কষ্ট কত গভীর। এইভাবে পড়াশোনা করে আশিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রামে হইচই পড়ে যায়। মানুষ বলে, মজুর ছেলের কি ভাগ্য হে, ঢাকার বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে। বাবার বুক গর্বে ভরে যায়। আশিককে শহরে পাঠানোর সময় মজু কাকা পকেটে 500 টাকা ঢুকিয়ে বলেছিল, আমার কাছে আর কিছু নাই রে, তুই ভালো থাকবি। আশিক বাবার দিকে তাকিয়ে বলে, একদিন আপনাকে ভালো ঘরে রাখবো বাবা। সুখে থাকলেই হইল বাবা। এটা ছিল তাদের শেষ আত্মার কথোপকথন। ঢাকায় এসে আশিক সম্পূর্ণ বদলে গেল। নতুন বন্ধু, নতুন পরিবেশ, স্টাইল, ফাস্টফুড, স্মার্টনেস সব মিলিয়ে সে একটা অন্য জগতের মানুষ হয়ে উঠল। বন্ধুদের সামনে সে নিজের বাস্তবতা লুকালো। বলতো, আমার বাবা কৃষক, জমি আছে। কেউ জানত না সে আসলে দিনমজুরের ছেলে। মাস গেলে বাবার পাঠানো টাকায় খরচ চালাতো, কিন্তু বাবাকে ফোন দিত না। ফোনও করলে বলতো, বাবা ব্যস্ত আছি, পরে কথা বলি। বাবা চুপচাপ ফোন রেখে দিত। আশিক বিশ্ববিদ্যালয় শেষ করে এক আইটি কোম্পানিতে চাকরি পেল। প্রথম বেতন 50,000 টাকা। 1 বছর পর 1 লক্ষ। কয়েক বছরের মধ্যে সে অন্য দেশে প্রজেক্টে কাজ করতে শুরু করল। তার মাথায় অসাধারণ দক্ষতা ছিল। বিজনেস শুরু করল। 5 বছরের মধ্যে 2 ফ্ল্যাট, 3 গাড়ি, 1 কোটি টাকা সেভিংস, নিজের বাণিজ্যিক অফিস। মানুষ তাকে আশিক ভাই, আশিক মালিক বলে ডাকে। কিন্তু সে গ্রামের বাবাকে ভুলে গেছে। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় মজু কাকা ছেলের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। আশিক দরজা খুলল। তার বন্ধুরা সোফায় বসে। বাবাকে দেখে প্রথমে চিনতে পারল না। বাবা হেসে বলল, আমি তোর বাবা রে, মজু কাকা। বন্ধুরা অবাক। ওটা তোমার বাবা? আশিক লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। বাবা তুমি কেন এসেছো? আগে জানালে আসতে না কেন? বাবার চোখে কষ্ট নেমে আসে। তোকে দেখতে ইচ্ছে হয়েছিল রে, তুই খুব ব্যস্ত তাই না? এভাবে আসা ঠিক না বাবা, আমার ইমেজ নষ্ট হয়।
বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শেষে ধীরে বলে, ঠিক আছে বাবা, থাহি, তুই নিজের মতো থাক, আমি যাই। মজু কাকা দরজার বাইরে নেমে যায়। বৃষ্টিতে তার ছেঁড়া শার্ট ভিজে যায়। এটাই ছিল বাবা ছেলের বিচ্ছেদের মুহূর্ত। বছর যায়, আশিক ফ্ল্যাটে আরাম করে থাকে। বাবার সঙ্গে যোগাযোগ নেই। একদিন রাতে গ্রামের লোক ফোন দেয়। আশিক ভাই, আপনার বাবা মজু কাকা আর নাই। আশিক ঘাবড়ে যায়, কিন্তু সে বলে, আমি খুব ব্যস্ত, এখন আসতে পারবো না। যে কোনো সামাজিক কাজ করে দেন। গ্রামের লোক স্তব্ধ। বাবার লাশ যেদিন গ্রামে কবর দেওয়া হয়, আশিক ছিল বিদেশ সফরে, পার্টি করছিল। মাটিতে শোয়া বাবাকে সে শেষবার ছুঁয়ে দেখল না। বাবার মৃত্যুর 1 মাস পর গ্রামের একজন মুরব্বী শহরে এসে ফ্ল্যাটে আশিককে খুঁজে পায়। হাতে এক চিঠি, লিখেছেন মৃত মজু কাকা। চিঠিতে লেখা, বাবা, তোকে কোনোদিন কষ্ট দিতে চাই নাই। তোর জন্য আমি রোদে পুড়ছি, বর্ষায় ভিজছি। তুই যখন বললি আমার ইমেজ নষ্ট হয়, সেদিনই বুঝলাম তুই আমাকে হারাইছস। আমি জানি তুই বড় হইছস, তোর নিজের দুনিয়া আছে। তবু আমি তো তোর বৈরী ছিলাম না বাবা। তুই জানোস না, আমি তোর ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে তোর হাসির শব্দ শুনেছি, তোর ছবি দেখেছি চুপচাপ। তুই সুখে থাকলে আমি সুখী। আমি দরিদ্র, কিন্তু আমার ভালোবাসা সবচেয়ে ধনী ছিল রে। একদিন তুই বুঝবি, বাবাকে চিনে না মানে নিজেকে চিনে না। আমি তোকে ক্ষমা করি, তোর বাবা মজু। চিঠি পড়ে আশিকের ভেতরটা ছিঁড়ে গেল। সে হাউমাউ করে কাঁদতে লাগল। এটাই তার জীবনের সবচেয়ে কঠিন রাত। আশিক সেই রাতে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে। আমি কে? আমি কিভাবে এমন মানুষ হলাম? ছিঁড়ে ফেলে অফিসের ফাইল, গাড়ির চাবি ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন ভোরে সে গ্রামে ছুটে যায়। কবরের সামনে সে কান্না থামাতে পারি না। বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনিনি। তুমি ছিলে আমার আসল শক্তি। গ্রামের সবাই দেখে সেই কোটি টাকার মালিক সন্তান কবরের সামনে শিশুর মতো কাঁদছে। আশিক সিদ্ধান্ত নেয় বাড়ি বানাবে বাবার নামে, স্কুল করবে বাবার নামে, গ্রামের দরিদ্র লোকদের সাহায্য করবে, আর কখনো গরিব মানুষকে ছোট করবে না। নিচে লেখা, আমার বাবা আমার সবচেয়ে বড় পরিচয়। একজন বাবা দরিদ্র হতে পারে, কিন্তু তার স্বপ্ন কখনো দরিদ্র হয় না। ছেলে কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু যদি সে বাবাকে অস্বীকার করে, তবে সে আসলে দরিদ্র। বাবাকে দেখো, বোঝো, সম্মান দাও, কারণ পৃথিবীতে সবকিছু বদলায়, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না।